হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। তো শীত তো চলেই গেছে, চলে যাচ্ছে। তো শীতকালীন যে সবজিগুলো যেমন ব্রোকলি, ক্যাপসিকাম, এগুলো তো সিজন ছাড়া খুব দাম থাকে, খুব চড়া দামে বিক্রি হয়, আবার অনেক সময় পাওয়াও যায় না। তো সেই জন্য আমি কিছু ভেজিটেবল সবজি আমি প্রয়োজন করেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার ভিডিওতে কি কি আছে, কি কি থাকবে সেগুলোও দেখবেন। তো চলে আসলাম আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। এই যে হলুদ কালারের যে ফুলকপিগুলো এখন বাজারে পাওয়া যায়, গোলাপি আর অনেক কালার, কিন্তু এগুলো না রান্না করে খেলে ভালো লাগে না। এগুলো হচ্ছে কি নুডলসে, চাউমিনে, পাস্তাতে কালারটা সুন্দর আসার জন্য আমরা দিতে পারি। তাই আমি কিছুটা ব্রোকলি, দুইটা ব্রোকলি আর একটা হলুদ ক্যাপসিকাম আর হলুদ কালারের ফুলকপি, এগুলো আমি আনিয়েছি। এগুলো আমি ফ্রোজন করে রাখবো। ক্যাপসিকাম আমি ফ্রোজন করে ফেলেছি, সবুজ কালার, ইয়েলো কালার আর রেড কালার, কিন্তু এগুলো আমার হয়নি। তো ভাবলাম এগুলো ফ্রোজন করার সময় আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে কি কি ভিডিও সারাদিন আমি করেছি, সারাদিন আমি কি কি কাজ করেছি, সেগুলো নিয়ে আজকে আমার ভিডিও আছে। তো সবাই দেখতে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমি কি কি করেছি সেগুলো দেখতে থাকেন। এই ডিমগুলো বাজার থেকে কিনে আনার পর আমি সব সময় ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে তারপর রাখি, খুব যত্ন করে রাখি। কারণ আমার কাছে মনে হয় ফ্রিজে যদি ময়লা ডিম রাখেন তাহলে আপনার ফ্রিজের সমস্ত খাবারই নোংরা নোংরা লাগবে। তো এটা আমার মনে হয়, সবার তো আর আমার মতো মনে হয় না। তো যাই হোক, আমি ডিমগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে তারপর আমি ফ্রিজে বক্সিং করে রাখবো। তাহলে আমাকে আর 7 দিনে ডিমের জন্য টেনশন করতে হবে না, ডিম ময়লা না পরিষ্কার। তো এই যে আমি বক্সিং করে তারপর রাখবো। আর আমি পুরোটা ঘরই আমি এলোমেলো করে নিয়েছি, কারণ রমজানের আগে আমি আমার ঘর দুয়ার সুন্দর করে গুছিয়ে রাখবো, রমজান মাসে যেন আমাকে এই বাড়তি কাজগুলো করতে না হয়। ফ্রিজটাকেও ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি। আর এই যে ঘরের এলোমেলো অবস্থা, সোফার কাভার থেকে ধরে সমস্ত কিছু আমি এলোমেলো করে নিয়েছি। তো যেহেতু আজকে আমি সারাদিন অনেক কাজ করেছি, সেই জন্য আমি হালকা পাতলা কিছু রান্না করব। কারণ রান্না করাটাও তো একটু কষ্টের ব্যাপার। সারাদিন ঘর দুয়ার নিয়ে আমি কিন্তু একা কাজ করিনি, আমার হেল্পিং হ্যান্ড ছিল। খালা আমাকে অনেক হেল্প করেছে, কিন্তু খালা ভিডিওতে আসতে চায় না, তাই খালার ভিডিওটা করলাম না। তো আজকে আমি রুই মাছ দিয়ে কিউব করে আলু কেটেছি, সেই আলু মটরশুঁটি দিয়ে একটু ঝোল ঝোল রান্না করব, ভিজা ভেজা, হালকা পাতলাই। কারণ অনেক কাজ করার পরে না এনার্জি থাকে না সব কিছু করার। তো সবাই কি আমার মতো ঘর দুয়ার গুছিয়ে ফেলছেন? আমিও অনেক কাজ করেছি। এখন আজকে ঘর দুয়ার ঝেড়েছি, কালকে রান্নাঘরটা ক্লিন করব। রান্নাঘর ক্লিন করে গুছিয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আবার একটু হলুদ মরিচ দিয়ে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর লবণ দিয়ে তারপর একটু পরে পানি দিই। এটা আমার টিপস। মানে একটু পরে যখন আপনি তেলের মধ্যে হলুদ মরিচ ছেড়ে একটু নাড়া দিয়ে পানি দিলেই দেখবেন তরকারির রঙটা খুব সুন্দর হয়ে গেছে। আমি এটা নিজে আবিষ্কার করেছি। আগে আমি ভাবতাম যে হলুদ মরিচ তেলে দিলেই পুড়ে যায়, না পুড়ে না। আপনি যদি হালকা করে একটু নেড়ে চেড়ে তারপর পানি দেন, ওই তেলের কারণে, গরম তেলে মশলা পড়ার কারণে মশলার রঙটা ফুটে ওঠে। তো এই যে অল্প একটু মটরশুঁটি দিয়েছি, মটরশুঁটি আবার আমার বাচ্চারা খুব একটা পছন্দ করে না, কিন্তু তারপরেও আমি মটরশুঁটি দিয়ে নেড়ে চেড়ে তারপর সুন্দর করে একটু টমেটো দিয়ে ভালো করে রান্না করব। আদা রসুনটাও ক্লিন করে বেটে নিয়েছি পরিষ্কার করে। আদা রসুন ছাড়ানো না, এটা আরেকটা কষ্টদায়ক ব্যাপার। আমি আবার বেশি আদা রসুন কখনোই পেস্ট করি না, কারণ আমি অল্প আদা রসুন 2-3 দিনের জন্য পেস্ট করি, যেন 2-3 দিন পর আবার পেস্ট করতে হয়। কারণ আমার কাছে মনে হয় অনেক দিন মশলাটা থাকলে না এটার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো এই কারণে আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আলুটাকে, মটরশুঁটিটাকে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটু গরম পানি দিব। আর মাঝখানে আমি একটু জিরে আর পেঁয়াজ বেরেস্তা করে বেটে নিয়েছি। এটা আমার একটা সিক্রেট মশলা, আপনাদের সঙ্গে তো প্রায় শেয়ার করি। আমি জিরে, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এগুলোকে হালকা করে ভেজে তারপরে ব্লেন্ড করে একটা মশলা তৈরি করি, মাছের মশলা। তারপর আমি একটু টমেটো চাটনি করলাম আর একটু বেগুনি করেছি, কারণ এই 3টা হলে আমাদের খাবারটা হয়ে যাবে। তো এই যে টমেটো একটু হলুদ মরিচ দিয়ে চাটনি করে, কেউ বলে ভর্তা, কেউ বলে কি বলে এটাকে, টক। তো আমার বাসার ওপর তলায় একটা মেয়ে, ওরা নতুন এসেছে, আমাদের বাসায় ভাড়া এসেছে।
তো সেজন্য ওর সাথে গল্প করছিলাম, ও আবার আমার মানে এই টমেটো চাটনিটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিল। তো এই যে এটা ছিল আমার সন্ধ্যার পর্যন্ত রান্নাবান্না। তারপর আমি বেগুনি রান্না করে ফেললাম, বেগুনিটাকে হালকা করে ভেজে নিয়েছি। রাতের বেলা ভাত খাওয়ার সঙ্গে একটু বেগুনি হলে না খুব ভালো হয়। আর বেগুনটা যদি আমি হলুদ মরিচ দিয়ে শুধু ভাজি, আমার বাচ্চারা খেতে চায় না, তাই আমি এটাকে একটুখানি চালের গুঁড়ি আর একটু ওই কালো জিরে আদা রসুন বাটা দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে মেখে তারপর বেগুনি ভাজি, তাহলে বেগুনিও হয় আবার বেগুন ভাজাও হয়, একই রকম, কিন্তু খুব ভালো লাগে। আর সামনে তো ভোট, এই কারণে মাইকের গানের জন্য এডিটিং করাটা খুব টাফ হয়ে যাচ্ছে। যখন এডিটিং করতে যাচ্ছি তখনই মাইকের গান, এই দাড়িপাল্লা, এই ধানের শীষ, এইটা সেইটা, মানে ভালো লাগছে না, বিরক্ত লাগছে। যাই হোক, এইভাবেই জীবন চলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।